মা বাবা হচ্ছে জ্যান্ত প্রতিমা। যদি তোমার বাবা মায়ের আশীর্বাদ তোমার মাথায় না থাকে তাহলে কোনোদিনও আমার রাধা মাধবের কৃপা হবে না। কারণ কি বাবা, দেশ কয়টা? দেশ হলো চারটি, তাই না? স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধ, এই হচ্ছে চারটা দেশ। স্থূলের গুরুদেব হলো প্রথমে পিতা মাতা। তা কেউ যদি বাবা মাকে রেখে ভগবানকে ভালোবাসে তাহলে ভগবান আশীর্বাদ করবে? করবে না। কেন? শাস্ত্রে বলে গুরু রেখে গোবিন্দ ভজে সেই পাপী নরকে পড়ে মজে। তাহলে প্রথম গুরু কে? বাবা মা। জ্যান্ত প্রতিমা বাবা মা। বলে জ্যান্ত প্রতিমার যদি করুণা না হয়, ওই যে রাধা মাধব, তার কৃপা কোনোদিনও হবে না। আপনি হাজার টাকা, লাখ টাকা ব্যয় করে আপনি হাজার মানুষের সেবা দিলেন, আপনার বাবা মা এতে খুশি হলো না, আপনার বাবা মা না খেয়ে ঘরের মধ্যে পড়ে আছে, ওই সেবা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কেন? জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। আহা, মায়ের চরণ স্বর্গের চাইতে মহান। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে আপনারা দেবতা পূজা কেন করেন? স্বর্গ লাভের জন্য। তা পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। আর মায়ের চরণ যদি স্বর্গ হয়, পিতার চরণ যদি স্বর্গ হয়, পিতাই যদি ধর্ম হয়, তাহলে বাবা আপনি স্বর্গ লাভ করতে গেলে আগে কার ভজন সাধন করা দরকার? বলে বাবা মা। বাবা মার আশীর্বাদটা যদি না থাকে ভগবানের করুণা পাওয়া অসম্ভব, একেবারে মিথ্যে কথা। বাবা, কিন্তু বর্তমান সমাজের এক করুণ পরিহাস, বাবা মাই এখন আমাদের বোঝা। ধরুন সন্ধ্যা প্রায় লেগে আসলো, তাই না? সন্ধ্যাবেলায় আপনারা মঙ্গল আরতি করেন, সন্ধে বাতি দেখানো হয় না? প্রত্যেক ঘরেই তো হয়। তা বাবা, এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানো হয়, কাকে? দেবতাকে, তাই না? ঘরে যে বিগ্রহ থাকে সেই দেবতাকে, যে বিগ্রহ থাকে সেই দেবতাই তো, তাই না? বাবা মা যাদের আছে, একটা কথা জেনে নিন মা, যখন সন্ধ্যাবেলায় আরতি করবেন, যদি বাবা মা কারো জ্যান্ত থাকে তাহলে প্রথম দেবতা হচ্ছে বাবা মা। কারণ বাবা মায়ের করুণা না হলে, এই যে আজকে আপনি ভগবানের পূজা করছেন, বাবা মা যদি জগতে না আনতো কিভাবে পূজা করতেন? এই দেহটি পেতেন, তাহলে কি করে পূজা করতেন? তাহলে সন্ধ্যাবেলায় যখন মন্দিরে তুমি ধূপ দেবে, তখন যদি একবার কৃপা করে বাবা মায়ের চরণে দুটো পুষ্প দিয়ে একটু সন্ধ্যে আরতি করে নেন, তাহলে জেনে নেবেন আপনার সন্ধ্যা আরতি সেদিন প্রকৃত সম্পূর্ণ হলো। কিন্তু আশ্চর্য, সেটা ভুলে গেছে। বাবা মাকে প্রণাম করতে ভুলে গেছে। এই যে আপনারা বৃন্দাবনে, এটা কিন্তু নব বৃন্দাবন, এখানে যে এসেছেন, আপনারা ঘর থেকে আসার আগে বাবা মাকে প্রণাম করে এসেছেন? এসেছেন? এখানে এসে তো ভগবানকে প্রণাম করলেন। বাবা মাকে ঘর থেকে বের হওয়ার পূর্বে প্রণাম করে আসবেন, তবে আপনি যেখানে থাকবেন, যেখানে যাবেন, সফল হতে পারবেন। তাই গৌর হরি নিজের বাবা মাকে প্রণাম করে দেখালো, আমি আমার বাবা মাকে আমি ভগবান হয়ে প্রণাম করলাম। তোমরাও যদি বাবা মায়ের প্রণাম করতে পারো, বাবা মাকে ভালোবাসতে পারো, যদি বাবা মায়ের আশীর্বাদ থাকে, বাবা মায়ের আশীর্বাদ পেলে আমার কৃপা তোমরা পাবেই পাবে। যখন প্রণাম করলো, সচী দেবী দেখতে পেল নিমাইয়ের সর্বাঙ্গে ধুলোবালি মাখা। অনিতাই, নিমাইয়ের সোনার অঙ্গে ধুলোবালি কে দিল রে? তার মনে কি মায়া দয়া নেই? বলে মা, তোমার নিমাইকে ধুলো দেবে এমন সাধ্য কার? এমন সাহস কারো আছে? তাহলে কেউ দেয়নি। বলে তোমার নিমাই হরি নাম সংকীর্তন আনন্দের ধোলা মেখেছে মা। আমরা ফেরাতে গিয়েছিলাম, কিন্তু যখন আমরা নিমাইকে ফেরাতে গেলাম, কি হলো জানো মা? নিমাইকে যে জান ধরে সে জান করে, ধরে সেজনে পারে। হরি নামের ধোলার মাঝে
ধরে সেই তো পরে নামে ধুলার মাঝে যে জন ধরে সেই তো পরে নিমাই কিবা মন্ত্র জানে কিবা মন্ত্র জানে সেজন নিজেকে দে জগৎ কারায় নিমাই কিবা মন্ত্র জানে জগৎ কাদায় নিমাই কিবা মন্ত্র জানে সেজন নিজেকে দে জগৎ কাদায় হরি বলে জগৎ ভোলায় দেখে দে জগৎ কাদায় হরি বলে জগৎ দেখে দে জগৎ কাদায় নিমাই কিবা মন্ত্র জানে তাই নিমাইয়ের সোনার অঙ্গে ধুলো দেখে বৈষ্ণব কবি লিখলেন ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই রাধা মোহন পদ কর কহিয়াস হায় রাধা মোহন পদ কর কহিয়া আমি আশায় আশায় বসে রইলাম আশার আশে বসে রইলাম ভক্তের চরণ পাবো বলে আশায় আশায় বসে রইলাম হরিব চরণ পাবো বলে আশায় আশায় বসে রইলাম এমন ভাগ্য কবে বা হবে আমার ভাগ্যে কবে বা হবে এমন ভাগ্য কবে বা হবে এমন ভাগ্য কবে বা আমি হবে কবে ভক্ত চরণ পাবো এমন ভাগ্য কবে বা হবে কবে ভক্তর চরণ পাবো এমন ভাগ্য কবে বা হবে রাধা মোহন পদ কর কহিয়া রাধা মোহন পদ কর কহিয়া এ রাধা মোহন পদ কর কহিয়াস পঞ্চাকল্পতরুবষ্ট কৃপাসন্ন ভৈবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ আনন্দ করে বৈষ্ণবে নম নম